কতিপয় আমরা মনে করি যে বিপদগামী সেনা সদস্য এবং পুলিশ সদস্য তারা যে আক্রমণ করেছিল সেটাও একটি মেইনস্ট্রিম মিডিয়া ছিল, তাদের ভিডিও বোধহয় ডিলিট করে দিয়েছে বা তারা ডিলিট করেছে, কিন্তু মাল্টিমিডিয়া থেকেই মূলত আমরা সেটা তদন্ত কমিটির কাছেও সেই ভিডিওটি প্রোভাইড করেছি। ওতপ্রোতভাবে সক্রিয়ভাবে কাজ করার দেখার সুযোগ হয়েছে, অনেকে ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি এবং আজকে আপনাদের এই প্রোগ্রামে আসার অন্যতম একটি কারণ ছিল যে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে অনেক ধরেন মিডিয়া থাকতে পারে, মেইনস্ট্রিম মিডিয়া কভার দিতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যে বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে খুব কম সংখ্যক মিডিয়া আমাদের নিউজগুলো কভার করেছে। সেখানে মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া যারা কাজ করেছে তারাই আসলে অনেক বড় ঝুঁকি নিয়েও আমাদের আন্দোলন সংগ্রামের কভারেজ দিয়েছে, ছবি, ভিডিও ফুটেজ, এমনকি সর্বশেষ এই গত বছরের যে 29শে অগস্টে আমাদের কার্যালয়ের সামনেও আমরা যে আসলে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, সে আপনি দেখছেন কতিপয় আমরা মনে করি যে বিপদগামী সেনা সদস্য এবং পুলিশ সদস্য তারা যে আক্রমণ করেছিল সেটাও একটি মেইনস্ট্রিম মিডিয়া ছিল, তাদের ভিডিও বোধহয় ডিলিট করে দিয়েছে বা তারা ডিলিট করেছে, কিন্তু মাল্টিমিডিয়া থেকেই মূলত আমরা সেটা তদন্ত কমিটির কাছেও সেই ভিডিওটি প্রোভাইড করেছি। তো আপনাদের এই প্রতিদান স্বরূপ মনে করে আপনাদের সাথে থাকা দরকার, আপনার একটা অনুষ্ঠানে দাওয়াত করেছেন, আসা দরকার, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই শেষের দিক হলো এসেছি এবং এইটুকু বলতে পারি যে মিডিয়ার প্রতি বিশেষ করে আমরা এই বাস্তবতাটা উপলব্ধি করেছি। এই ফ্যাসিবাদের কঠিন সময়ে আমরা আন্দোলন সংগ্রামটা করেছি, সেখানে সংবাদ কর্মীদের বড় একটা সাপোর্ট ছিল, সমর্থন ছিল, বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এমনকি মিডিয়ার কর্মীরা আসলে অমানবিকভাবে অনেকে নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তার বিচার পায়। এই সংবাদ কভার করতে গিয়ে আমরা নারী যারা সংবাদকর্মী তারাও হেনস্থার শিকার হয়েছে, কিন্তু অনেকে বলতেও পারেনি, আবার হয়তো বলেছে, কিন্তু তারা বিচার পায় না। অনেকে আছে আসলে এটা ভালো লাগা প্যাশন থেকে কাজ করে, কিন্তু দেখা যায় অনেক হাউসে ভালো বেতনও দেওয়া হয় না। তো আমরা বিশেষ করে যদি এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তো এটা দাবি দেওয়া জানিয়েছি যে সাংবাদিকদের, শিক্ষকদের একটা সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা, নিশ্চয়ই তথ্য মন্ত্রণালয় সেই কাজটি করবে। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দু একটি কথা বলি সংক্ষেপে, যেহেতু সময় কম। আমি যদিও সবসময় মিডিয়ার সাথে অনেক কথা বলছি, টক শো, অনলাইন, অফলাইন, সোশ্যাল প্ল্যাটফর্ম, মেইনস্ট্রিম মিডিয়া, প্রতিনিয়তই কিন্তু কথা বলছি। এখন আসলে একটু কম কথা বলছি বা কম মিডিয়াতে যাচ্ছি, কারণ হচ্ছে এখন একটা নতুন দায়িত্বের মধ্যে আছি, নিজের কর্মক্ষেত্রটা, কাজের পরিধিটা একটু বুঝে ওঠার চেষ্টা করছি এবং আমি এখান থেকে আসলে আমি কথা বললে তো আমার এরিয়া নিয়ে আগে কথা বলা উচিত, সেই কারণে একটু কথা কম বলছি। তবে আমি আজকে ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন আসলে সবার দিক থেকে শুরু করতে হবে, সবাই মিলে সেই পরিবর্তন সার্থক করতে হবে। আদারওয়াইজ কোনো রাজনৈতিক দল কিংবা সরকার চাইলেই কিন্তু সেটি সম্ভব হবে না। বিশেষ করে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এত তদবির সুপারিশ, আবার এই তদবির সুপারিশ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমাদের নামে নিউজ হবে। তাহলে এই তদবির সুপারিশ কেন হবে? একটা স্বাভাবিক সিস্টেমে ধরেন একজন শিক্ষক, সে অবসরে গিয়েছে, তার অবসরকালীন যে কল্যাণ ভাতা, অন্যান্য সুবিধা, সেটা পাওয়ার জন্য সিরিয়ালের জন্য তার সুপারিশের কাছে, এমপির কাছে ছুটতে হয়, মন্ত্রীর কাছে, সচিবের কাছে, কিংবা ধরেন আপনার গ্রামের মফস্বল এলাকার একটা রাস্তা করবেন কিংবা একটা কালভার্ট, একটা ব্রিজের জন্য যাবেন, সেটার জন্য 2-3 দপ্তর অনেকের সুপারিশ নিতে হয়। তো আমরা চাই যে একটা প্রপার সিস্টেম, যথাযথ একটা সিস্টেম দেশে গড়ে উঠুক, যেন কোনো কাজ করার জন্য কোনো বিশেষ কারো সুপারিশ তদবিরের প্রয়োজন না হয়, অটোমেটিক সিস্টেম অনুযায়ী সবকিছু চলবে। এই জন্যই কিন্তু আমরা মনে করি যে জুলাইয়ে এই দেশের মানুষ একটা গণ আন্দোলন করেছিল। তো আশা করি আগামী 12 তারিখ থেকে যে সংসদ বসবে, সেখানে সরকারি দল, বিরোধী দলের যৌক্তিক এবং গঠনমূলক আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে ধাবিত হবে
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, গণমাধ্যম হিসেবে, সেখানে আমাদের মাল্টিমিডিয়ার রিপোর্টারদেরও একটা ইতিবাচক ভূমিকা থাকবে। আপনাদের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।